বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলেছেন যে তোমরা লড়াই করে যাও যতক্ষণ পর্যন্ত পৃথিবী থেকে ফিতনার অবসান না ঘটেছে। এই ফিতনা শিরক, যতক্ষণ আল্লাহর জমিনে শিরক আছে ততদিন লড়াই চলতে থাকবে। কিন্তু লড়াই কে শুরু করবে, কে লড়াইয়ের আদেশ দিবে, এটা হচ্ছে জানার বিষয়। এটা যারা জানে তারা হচ্ছে সহি আকীদার লোক, আর যারা জানে না, জানতে চায় না, নিজেই অস্ত্র হাতে নিয়ে রাস্তায় বেরোতে চায়, তারা হচ্ছে খারিজি জঙ্গি। ভালো করে শুনে রাখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল ইমামু জুন্নাতুন, দেশের শাসক হচ্ছে ঢাল স্বরূপ, বর্ম স্বরূপ। ইউকাতালু মিন ওয়ারাইহি, তার পিছনে থেকে তিনি যদি বলেন ইনফিরু ইনফিরু, তিনি যদি বলেন যে থামো থামো, আর নিজেই কিছু স্বভাব বেরিয়ে যাবেন, যুবক বেরিয়ে যাবেন যে আমরা ইসলাম খুব বুঝে ফেলেছি, তাওহীদ বুঝে ফেলেছি, সুতরাং আমরাই শিরক নির্মূল করে কবর মাজার ভেঙে ফেলবো, হারাম। বাংলাদেশে যাবেন আর গিয়ে বলবেন যে মাজার ভেঙে ফেলবো, আপনার জন্য হারাম, কিন্তু সরকারের জন্য সওয়াবের কাজ, সরকারের জন্য সওয়াবের কাজ। জি, তাদের দায়িত্ব। ভালো করে বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। প্রশ্ন হলো যে বাংলাদেশে দেওয়ানবাগী নামক একজন পীর যা অনেক বাজে কথা বলে, তার ব্যাপারে আমাদের করণীয় কি? বাংলাদেশে কোন বিশেষ এক পীরের নাম বলছেন, আর এরকম বহু পীর আছে, বহু পীর আছে। এক কথায় পীরতন্ত্র, তাসাউফ, শুরু থেকে শেষ পর্যন্ত বিদাত। শুরু হয় বিদাত দিয়ে, আর শিরক হয় বড় বড় কুফরি এবং শিরক দিয়ে। কার মধ্যে বড় বড় শিরক আছে আর প্রায়গুলির মধ্যে। আর সবচেয়ে হালকা যদি হয় বর্তমান যুগের সুফিদের, তাহলে তাদের প্রায় সকলের মধ্যে শিরক রয়েছে, বড় বড় শিরক রয়েছে। আর আগের যুগে যখন প্রথম তাসাউফ শুরু হয় তখন বিভিন্ন স্তর ছিল। প্রথম ভালো মনে করে কিছু কাজ শুরু করেছিল যে আমরা আল্লাহ অভিমুখী হব, জোহদ তাকওয়ার নামে আর ইহসানের নামে, তাজকিয়া নফসের নামে শুরু হয়েছিল। কিন্তু পরে সেটাই একটা বিদাতের আকার ধারণ করে শিরকে লিপ্ত করেছে। এই পথটি যেহেতু আম্বিয়া রাসূলগণের পথ নয়, এই পথটি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পথ নয়, সেই জন্য এই পথটি মানুষকে গুমরাহ করেছে। সুতরাং পুরোপুরি এই গুমরাহি থেকে বেরিয়ে আসেন, আর কোন ব্যক্তির নাম উল্লেখ না করে সমস্ত রকমের পীরকে কি করেন, বর্জন করেন। পীরতন্ত্র ছাড়া ফরজ, এটি হচ্ছে আপনার তাওহীদের দাবি, শিরক মুক্ত হওয়ার দাবি। জি হ্যাঁ, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এবং আমাদের করণীয় হচ্ছে তাদের সম্পর্কে জনগণকে সতর্ক করা। আমাদের করণীয় এই নয় যে তাদেরকে মারধর করা, তাদেরকে ঘেরাও করা, আর তাদেরকে অপমান করার চেষ্টা করা না। এগুলো করে আরো ক্ষয়ক্ষতি হবে ইসলামের, বা সহিহ আকীদার ভাইদের ক্ষয়ক্ষতি হবে। আইনকে নিজের হাতে নিতে যাবেন না, যতটা আইনে বৈধতা আছে ওইভাবে দ্বীনের দাওয়াতের কাজ করুন। আর এদের গুমরাহি থেকে, খপ্পর থেকে সাদা সিধা মুসলিমদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করুন, দাওয়াত দেন। আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, আমল দ্বারা, চরিত্র দ্বারা দাওয়াত দেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন।